বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব শিক্ষামূলক একটা কেস নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করছি। আপনার নামটা একটু বলুন। সিরাজ মোল্লা। 40 বছরের বয়স ওনার। আমাদের এখানেই কাছাপিঠেই বাড়ি, কামারপোল। আমার এই চেম্বারের ঠিকানাটা হচ্ছে, একটু বলে দিই, দেওয়ানতলার মোড়, নূরপুর দেওয়ানতলার মোড়, সেবা হোমিও ক্লিনিক। এখানে আমি প্রত্যহ মঙ্গলবার এবং শনিবার এখানে বসি। আমি আজকে একটা খুব ভালো কেস বলে এটা আমি ভিডিও করছি, এবং কেসটা এত সুন্দর, মানে এতটা টিপিক্যাল কেস, যেটা কিনা ক্লাব নসিব। আগেই বলে দিচ্ছি, কারণ আমি এই কারণে বলছি, ওনার মেডিসিনের সিমটম এবং টোটালিটির সঙ্গে ওষুধটা কতটা সুন্দর মিল হচ্ছে, সেটা আপনারা যাতে প্রথম থেকে বুঝতে পারেন। আপনার কী কী সমস্যা একটু বলুন আমাকে। সমস্যা আমার এই হাত কাঁপার সমস্যা, হ্যাঁ, আর একটা গুপ্ত রোগ যে ব্যাপারটা আছে, হ্যাঁ, একটা গুপ্ত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, তার সঙ্গে ইজিলি ইজাকুলেশন, এইটা একটা সমস্যা আছে। হাঁটুর সমস্যা আছে। হাঁটুর সমস্যা, দুটো হাঁটুতেই ব্যথা ওনার, হ্যাঁ, বাম হাঁটুতে বেশি। হ্যাঁ। আর একটা সমস্যা আছে, যেটা গ্যাস অম্বল অ্যাসিডটা বেজাই করে, প্রচণ্ড করে, হ্যাঁ। এবং যেটা কিনা দুপুরবেলা বিকালবেলার দিকে ওনার বাড়ে। আমার ওই হাত কাঁপার সঙ্গে সঙ্গে এই বুক ধরপড়টাও আছে, ওটা আচ্ছা। বলতে ভুলে গেছি। বুক ধরপড় করে, হাত যখন কাঁপে, মাঝে মধ্যে হাত পা বডিও কাঁপে। হ্যাঁ, এই দুপুরে খাবার পরে শুলে, চিত হয়ে শুলে বুক ধরপড় করে। হ্যাঁ, তো বুক ধরপড়ের জন্য ওই আমি হসপিটালের ওষুধ খাই। আমার প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাই, আপনাকে বলা হয়নি। প্রেশারের, কোলেস্টেরলের ওষুধ খাই, আর ওই বুক ধরপড়ের 3টে ওষুধ আমাকে দেয়, ছোট্ট ছোট্ট বড়ি। এই 3টে আমার কাট করা আছে হসপিটালে, 1 মাসের পুরো ওষুধ দেয়। এইগুলো আমাকে বলবেন, উনি এখন আবার বলবো, যাই হোক এইগুলোও আছে। আর আরেকটা জিনিস, ওই যেটা আমার প্রচণ্ড রাগ হলে আমি মারধর করি, আমার এবং যে কোনো সিদ্ধান্ত আপনি যা দেবেন নিজেই নেবেন। আমি যেটা করবো সেটা ভালো। আমার উপরে কেউ যদি আমার বোঝাতে আসে, আমি রেগে যাবো। এইটাই হচ্ছে আমার। দেখেছি কত সুন্দর একটা সিমটম দিলে, উনি নিজেই বললো। এর খাওয়া দাওয়ার মধ্যে কী কী পছন্দ একটু বলুন, আপনি বলবেন। খাওয়া দাওয়া আমার মাংসটা বেশি পছন্দ, আর মিষ্টি পছন্দ, ফল টল পছন্দ। আর খাবার দাওয়া যদি ঠান্ডা হয়ে যায় কী হয়? আর গরম খাবারটা আমার ভালো লাগে। ঠান্ডা খাবার দিলে রাগ। এই ঠান্ডা খাবারের জন্য আমার ওয়াইফকে আমি একদিন মেরেও দিয়েছি। চাউমিন আমাকে গরম করে দেয়নি বলে, আমি ঠান্ডা দিয়েছিল বলে আমি ওকে ঝগড়া করে রেখে দিই। তবে এই যে ওনার খাওয়া দাওয়ার সিমটম, এই যে ওনার মানসিক সিমটম, তার সঙ্গে ওনার ছোটোবেলায় জন্ডিস হয়েছিল, এবং চামড়ার অসুখও হয়েছিল, পক্সও হয়েছিল, ওনার মায়ের গলফ স্টোন ছিল, ওনার বাবার ক্যান্সার ছিল। সমস্ত দিকটা ফিজিক্যাল, এই ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, জেনারেল সিমটম, মেন্টাল সিমটম, হ্যাঁ, কোনটা বাদে যাচ্ছে, প্রেজেন্ট কমপ্লেন্ট, সমস্ত দিকটা প্রেজেন্ট, পাস্ট, ফ্যামিলি, মেন্টাল সিমটম, জেনারেল সিমটম, কোনো কিছু বাদ নেই। টিপিক্যাল ল্যাবেটাম। আমি বাড়ির বড়, আমাকে ভাই বোনেদের মানুষ করতে হয়েছে, বাবা মাকে পুরো সামলেছি, সব কিছু আমি করেছি, আমি বড়, আর আমাকে সব কিছু কন্ট্রোল করতে হয়েছে। তার উপরে ফের এই 3টে ছেলেকে আমি মানুষ করছি। আর এখন আপাতত এই পরিস্থিতিতে এই স্যারের কাছে আমি এসে সব কিছু খুলে বললাম, এইটাই আমার। আর একটা জিনিস আপনাকে জানার, আপনার পয়সা কড়ি যদি থাকে, খুব খরচা করতে ইচ্ছা করতে ভেবে চিন্তে বাবা, ও ভালো মন্দ আনবো, এটা ছেলেদের খাওয়াবো, এটা করবো, নিজে খাবো, ভালো করবো, ভালো খাবো। পয়সা থাকলে খরচা করতে খুব ইচ্ছা করে, খরচা করে। হ্যাঁ, আর যখন পয়সা না থাকে তখন খুব টেনশন হয়, কী করবো, কী খাবো, কী আনবো, এইরকম হয়। আর একটা জিনিস আপনি বলেছেন যে এই যে কাঁপুনি ভাবটা, হ্যাঁ, নার্ভাসনেস, বা কোনো কিছু জায়গায় কোনো নতুন লোকের কাছে গেলে বা কোনো কিছু করতে গেলেই তখন বেশি হয়, বেশি হয়। ওই জিনিসটা কিন্তু একটা বাইক ওঠে নার্ভাসনেস। সামনে একটা সাইন করতে যাচ্ছি, তখন হাত কাঁপছে বেশি। কারোর কাছ থেকে চা নিচ্ছি বা চায়ের কাপ দিতে যাবো, তখন এত কাঁপবে সে পড়ে যাবে, ধরে তাকে দিতেই পারবো না, এরকমই হয়। আর কম্পিটিশানে কোনো কাজ করতে গেলে, একটা স্ক্রু টাইট করতে গেলে, বা একটা কিছু দড়ি বাঁধতে গেলে, এইরকম ধরনের জিনিসগুলো হলে তখন আমার বেশি হয়, হাত কাঁপুনিটা বেশি হয়। হ্যাঁ, গা তো পুরো থরথর করে, এই হচ্ছে সমস্যা। এবার ওনার আরও একটা কথা বলছে, কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার না, দিনে 2বার করে হয়, এবং খুব শক্ত হয়, এবং ছাগল ছোট ছোট করে হয়, 2-3টে এরকম হয়। এবার আর একটা কথা বলবো, ড্রিম, স্বপ্ন দেখে উনি উড়ছে,
উড়ার স্বপ্ন হাওয়ায় উঠছি, আমি উড়ছি। স্বপ্ন দেখছি হাওয়ায় উড়ছি। তাহলে এতগুলো সুন্দর একটা সিমটম মানে আমার মনে হয় খুব কমজনই পায়। লাইকোপোডিয়াম একটা এত বড় মেডিসিনে যে সমস্ত সিমটম এত সুন্দর করে মিল হবে, তার ফিজিক্যাল মেকআপ থেকে শুরু করে, তার প্রেজেন্ট কমপ্লেন থেকে শুরু করে, তার জেনারেল সিমটম থেকে শুরু করে, মানসিক সিমটম থেকে শুরু করে, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি পুরোটাই মিলে যাচ্ছে। তবে এরপরে কি আমাদের সেই খিচুড়ি মার্কা প্রেসক্রিপশন করতে হবে? এরপরে আমাদের বায়োকেমিক করতে হবে? এরপরে আমাদের মাদার টিনচার করতে হবে? হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার চিত্র পাওয়ার পরে টোটালিটি সিমটম পরিষ্কার কালকে লাইকোপোডিয়াম যদি আসে, তাহলে আমরা সিঙ্গেল প্রেসক্রিপশন লাইকোপোডিয়াম দেওয়ার পর পেশেন্টটা তার সমস্ত দিক থেকে অনেক অনেক ভালো থাকবে। আচ্ছা, আমাকে ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে।